হযরতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম কাবিল। দুই সন্তান। আমরা জানি পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে আর আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তখনও পৃথিবীর ভিতরে আর কোনো মানুষ নাই। তো এখন তার ছেলে সন্তানগুলা যারা হবে, যত হবে, সবই তো একে অপরের ভাই বোন। কথাগুলা বুঝছেন? একে অপরের কি ভাই বোন। তাহলে ভাই বোনের সাথে বিবাহ শাদী জায়েজ আছে নি? কথা বুঝতেছেন তো আমার? ভাই বোনে বিবাহ শাদী এগুলো জায়েজ আছে নি? যদি জায়েজ না থাকে তাহলে যত সন্তান হবে সবাই তো ভাই বোন হবে, তাইলে বিবাহ হবে কেমনে? আর ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়ার ভিতরে আওলাদি বা আসবে কেমনে? জনগণই বা হবে কেমনে? তখন ওই সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত ছিল হযরতে আদম আলাইহিস সালামের জন্য যে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত, অর্থাৎ একসাথে দুইজন করে জন্ম হইতো, যমজ সন্তান হইতো মা হাওয়া আলাইহিস সালামের পেটে। একজন ছেলে আর একজন মেয়ে জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত। আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এরা আপন ভাই বোন হবে না, এরা একে অপরের সাথে বিবাহ করতে পারবে। পরের ঘরের ভাই আগের ঘরের বোন, এরা একে অপরের সাথে আপন ভাই বোনের মতো সম্পর্ক হবে না, একে অপরে বিবাহ করতে পারবে। ওই সময়ের জন্য শরীয়ত। তার কারণ হইল আগে পরে যেহেতু নতুন করে আর মানুষ আসে নাই পৃথিবীর ভিতরে। কথা বুঝতেছেন তো আমার? আগের ঘরের মানে জোড়ায় জোড়ায় যেই দুইজন জন্মগ্রহণ করছে, একটা ছেলে একটা মেয়ে, এই দুইজনই আপন ভাই বোন। পরের 6 মাস পরে অথবা পরে এক বছর পরে যেই সন্তান, একটা ছেলে একটা মেয়ে যমজ ভাবে আবার জন্মগ্রহণ করলো, তারা দুইজন আপন ভাই বোন হবে। আগে যারা জন্মগ্রহণ করছিল 1 বছর আগে, তারা আর পরের সাথে আপন ভাই বোনের সম্পর্ক হবে না। এটা সুলগ্নের শরীয়ত ছিল। তার কারণ ওই সময় তো আর পৃথিবীর ভিতরে মানুষ নাই, তারাই কেবল। কথা বুঝতেছেন? তারাই কি কেবল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিবাহের সম্পর্ক বৈধ করে দিলেন। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালামের একটা ছেলের নাম হলো হাবিল আর একটা ছেলের নাম হলো কাবিল। হাবিলের সাথে যে মেয়েটার সম্পর্ক হওয়ার কথা ছিল, আল্লাহর বিধান অনুযায়ী ওই মেয়েটার নাম হলো আখলিমা। নাম কি? আখলিমা। আর কাবিলের সাথে যে মেয়েটার বিবাহ হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলার শরিয়া আইন অনুযায়ী ওই মেয়েটার নাম হলো লিউজা। নাম লিউজা। আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের সাথে জন্মগ্রহণ করছে হচ্ছে লিউজা, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করছে হলো আখলিমা। আখলিমা দেখতে একটু সুন্দরী ছিল। আখলিমা দেখতে কি সুন্দরী ছিল, কিন্তু লিউজা দেখতে একটু কুৎসিত বা কদাকার, মানে কালা সাইজের ছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন যেহেতু হাবিল বিয়ে করবে হলো আখলিমাকে, কাবিল বিয়ে করবে ওই যে লিউজাকে, যেহেতু কালা চেহারা। কাবিল উঠে কইল, আল্লাহর এই আইন আমি মানি না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আখলিমা, ওইটারই আমি বিয়ে করতে চাই। নাউজুবিল্লাহ বললেন না? হযরতে আদম আলাইহিস সালাম বোঝানোর জন্য চেষ্টা করলেন, এটা আমার মন গড়া কোনো আইন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন, সুতরাং তোমাকে অবশ্যই অবশ্যই মানতে হবে, মানতে হবে। কাবিল কয়, আমি কিছুতেই মানতে রাজি না, আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তাকেই বিয়ে করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ জানাইলেন, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান কাবিল যেহেতু তোমার প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে চায় না, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হলো হাবিল আর একজন হলো কাবিল, তাদের দুইজনের ভিতরে কুরবানি করার জন্য আদেশ দিলেন, নির্দেশ দিলেন কুরবানি করার জন্য। মনোযোগ দিয়ে শুনেন। কুরবানি করার জন্য নির্দেশ দিলেন, আদেশ দিলেন। যার কুরবানি কবুল হবে সে আখলিমাকে পাবে, অর্থাৎ সুন্দরী মেয়েটাকে পাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়ে গেল, কুরবানি করতে হবে দুইজনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এবার কুরবানি করলো দুইজনে। হাবিলে কুরবানি করলো, তিনি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে আগের থেকে মেনে নিয়েছেন, আল্লাহর প্রতি যেহেতু ঈমান আনছে, তিনি রাখালগিরি করতেন। এই কারণে রাখালের ভিতর থেকে অনেকগুলা ভেড়া তিনি লালন পালন করতেন।
একটা ভেড়া আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। আর কাবিল যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতি এমনিতে ঈমানটা দুর্বল, আগের থেকে যেহেতু ঈমান দুর্বল, এই কারণে তিনি যেহেতু কৃষি কাজ করতেন, কৃষির কাজের ভিতর থেকে কিছু শস্য কুরবানি করলেন, শস্য কুরবানি করলেন। ওই সময়ে কুরবানি কবুল হওয়ার জন্য আলামত ছিল, যার কুরবানি কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে দুইজনের কুরবানির গোশতগুলা হোক, শস্যগুলা হোক, যে যেইটাকে কুরবানি করবে ওইটা পাহাড়ের উপরে নিয়ে রাইখা আসবে। যার কুরবানি কবুল হবে আকাশ থেকে এক খণ্ড আগুন এসে ওই কুরবানির পশুটাকে জ্বালায়া পোড়ায়া ভস্ম কইরা উঠায় নিয়ে যাবে। এটা ছিল ওই সময়ের জন্য নিয়ম। তারা গোশত খাইতে পারতো না, কিন্তু এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের জন্য কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া, রহমত, মেহেরবানি করেছেন। আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন তো করবেন। আল্লাহ কয় এই কুরবানির গোশত আমি জ্বালায়াও দিব না, ভস্ম করেও দিব না, আসমানে উঠাও নেব না, তোমরা নিজেরা খাও, আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, এতিম মিসকিনদেরকে খাওয়াও। আমার নিয়ত শুধু একটু সন্তুষ্টর জন্য থাকলে আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিলের প্রতি কুরবানি কবুল হয়ে গেল। হাবিলের ভেড়ার গোশত গুলাকে দুম্মা ছিল, দুম্মার গোশত গুলাকে জ্বালায়া পোড়ায় ভস্ম করে নিয়ে গেল। আদম আলাইহিস সালাম ঘোষণা করলেন হাবিল পাবে আকলিমাকে। কাবিল উঠে বলল, না, আল্লাহর পক্ষ থেকেও এই কুরবানির আইনও আমি মানি না। আমার ভাই হাবিলকে যদি নিতে হয় তার আগে আমার ভাইকে আমি হত্যা করব। পৃথিবীর ইতিহাসে আগে কোনোদিন হত্যা ছিল না, কাবিলের মাধ্যমে সর্বপ্রথম হাবিলের মৃত্যু সংঘটিত হয়। বিশাল বড় একটা পাথর দিয়ে নিজের আপন ভাইকে হত্যা করলেন। হত্যা করা তো শেষ, আদম আলাইহিস সালামের দাবুর খায়া কাবিল তো দৌড়ে পলাইছে পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে পলানোর পরে এবার চিন্তা করতেছেন, মিস্টার ইবলিস এসে কাবিলকে পরামর্শ দিতেছেন, বাবার কাছে তো আর যাইতে পারবি না, আপন ভাইকে হত্যা করেই ফেলাইছস। আল্লাহর পক্ষ থেকে ওই রকম ভাবে ইরশাদ করে দিছে, জানায়া দিছেন, বাবা মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের ভেস্ত, বাবা মার খেদমত ছাড়া, সন্তুষ্টি ছাড়া জান্নাতের ভিতরে চাইতে পারবি না। তাই এক কাজ কর, বাবা মার খেদমত যেহেতু করাই লাগবে, মাটি দিয়া মূর্তি তৈরি কর, মূর্তি তৈরি করে বাবা মার মতো আকৃতি দিয়া ওই রকম মূর্তি তৈরি কর, ওইটার সেবা যত্ন কর। ওইটার সেবা যত্ন করলে কেবল বাবা মার সন্তুষ্টি অর্জন করা যাবে। কাবিল তাই করলেন, মাটি গুলা দিয়া আদম আলাইহিস সালামের মতো মূর্তি তৈরি করতে শুরু করলেন, মা হাওয়া আলাইহিস সালামের মতো মূর্তি তৈরি করতে শুরু করলেন। পৃথিবীর ইতিহাসে এর আগে কোনোদিন মূর্তির ইতিহাসও কোনোদিন আসে নাই। এই কেবল কাবিলের মাধ্যমে এগুলো সংগঠিত হয়েছে। এমনকি হত্যার সংগঠন সর্বপ্রথম কাবিল শুরু করছে। এরপরে আসুন, হাবিল তো হত্যা হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু এই লাশ কি করবে? মাটি দেওয়া লাগে, প্রসেসিং করা লাগে, এগুলো তো আর জানে না। এগুলো কি ওই সময়ের মানুষ তো আর জানে না, যেহেতু নতুন নতুন কেবল প্রথম মারা গেছে। সুতরাং যেহেতু প্রথম মারা গেছে, এর আগে কেউ মারা যায় নাই, লাশটা কি করতে হয় ওগুলাও তো বোঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা কাক পাঠিয়ে দিলেন। দুইটা কাক হযরতে আদম আলাইহিস সালামের সামনে এসে একটা আরেকটার সাথে ঝগড়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে। ঝগড়া করতে করতে একটা কাক আরেকটা কাককে হত্যাই করে ফেলছেন। হত্যা করার পরে এবার কাকের দিকে আদম আলাইহিস সালাম তাকায় তাকায় দেখতেছেন কাক দুইটা করেটা কি। একটা কাক নিজের পায়ের নিচে যে সারি গুলা আছে, পায়ের যে খুন্তার মতো দেখা যায়, ওইগুলা দিয়ে মাটিগুলো সরাইতে শুরু করছে। আর একটা কাক যেটা মারা গেছিল ওটারে ধাক্কা দিয়ে ভিতরে রাইখা এবার পাও দিয়ে আবার মাটিগুলো দিতে শুরু করছে। আদম আলাইহিস সালাম বুঝে ফেললেন আমার সন্তানের লাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা দিয়া আমাকে বুঝাইতে চাচ্ছে, মাটি বদ্ধ করে নিজের সন্তানটাকে এইভাবে দাফন করো। হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মাটির ভিতরে দাফন করার ইতিহাস দুইটা কাকের থেকে শিখেছেন। আল্লাহ আমাদের কাছে যে কুরবানির ইতিহাস এসেছে, আমাদের কাছে যে কুরবানি ওয়াজিব হয়েছে, এটা আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে।